এই সকেটটা সারানো হয়েছিল, আর সেটা সেম প্রবলেম হচ্ছে, সকেটটা আবার লিক করে গিয়েছে। তোমরা দেখো, বুঝতে পারবে এই পুরো সকেটটার মধ্যে একদম তেল হয়ে গিয়েছে, বুঝতে পারছো? দেখো সেই তেমনভাবেই লিক করে গেছে। এটা কোনো কাজে লাগছে না আমার যা মনে হচ্ছে। কিছু মাস আগে অয়েল সিলটা চেঞ্জ করানো হয়েছিল, এই কিছু মাসের মধ্যে যে আবার কেন এটা লিক করছে আমি বুঝে উঠতে পারলাম না এখনো অবধি। তো যাই হোক, প্রবলেম যখন হয়েছে তো প্রবলেমটা তো সলভ করতেই হবে। সার্ভিসিং সেন্টারে যাই, দেখি ওখানে কি বলছে, কি করতে হবে, বারবার যে একই প্রবলেম কেন হচ্ছে সেটাও দেখতে হবে। পুরো ব্যাপারটা তো ডিটেলসে তোমাদেরকে বলবো, ভিডিওটা পুরোটা দেখো প্রথম থেকে শেষ অবধি, তোমরা বুঝতে পারবে কি প্রবলেম হয়েছে বা কি করতে হচ্ছে এই প্রবলেমটা সলভ করার জন্য। যাই দেখি, একদম ফুল রেডি হয়ে গেছি, বাইরে প্রচণ্ড রোদ, ফুল হাতে জামা পরে বেরোচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করে নেওয়া যাক। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, লাইফটাকে খুব এনজয় করছো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। তো তো তোমরা তো পুরো প্রসেসটা দেখলে, সকারের এটা পুরোটাই চেঞ্জ করতে হলো। বললো যে কোথাও একটা স্ক্র্যাচ পড়েছে, সেটাও তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আর ওইখানে প্রচণ্ড সাউন্ড আসছিলো, মানে কিছুই বলার উপায় নেই। অবশ্যই সার্ভিসিং সেন্টার, ওখানে তো সাউন্ড হবেই। তো যাই হোক, তো এটাকে চেঞ্জ করতে হলো। তো এটার প্রাইসটাও তোমাদেরকে তখনই দেখিয়ে দিয়েছি, প্যাকেটের মধ্যে লেখা ছিল কত কী প্রাইস পড়েছে। আর বাকি যা অয়েল টয়েল এইসব চেঞ্জ করতে যা লাগলো, মানে মেনলি কি করতে হলো না, এই যে এই সকারটা চেঞ্জ করতে হলো। কি আর করা যাবে, যাই হোক সার্ভিসিং সেন্টারে যখন বললো চেঞ্জ করতে হবে তখন তো কিছু করার নেই। তো যাই হোক, এটা চেঞ্জ করতে হলো, তোমাদেরকে পুরো প্রসেসটা দেখালাম। আর বাইকটা একবার ওয়াশ করে নিয়েছি, বেশ ভালো লাগছে। তখন অনেকটা নোংরা নোংরা হয়েছিল, চেন লুপ চেন ক্লিনও শোরুমেই করিয়ে নিয়েছি।
এসে এসে ভিডিওটা বানিয়ে নিচ্ছি, কারণ ওইখানে তো বানানোর কোনো উপায় ছিল না। তো এলাম ভালো না, এখানে এসে আগে তোমাদেরকে জানিয়ে দিই পুরো ব্যাপারটা। মানে ওইটা চেঞ্জ করতে হলো, ওরা বললো স্ক্র্যাচ পড়ে গিয়েছে, কিছু কারণের জন্য পড়ে গিয়েছে, তো চেঞ্জ করিয়ে নিয়ে এসেছি। পুরো প্রসেসটা দেখালাম। এটা আমাকে সার্ভিসিং সেন্টারে বললো যে ওটা ওয়ারেন্টির মধ্যে ক্লেম হবে না, তো সেহেতু নিজস্ব টাকা দিয়ে এটাকে চেঞ্জ করাতে হলো। এই ব্যাপারটা আমাকে ওখানে জানালো যে এটা ওয়ারেন্টির মধ্যে ক্লেম হয় না। ওখানে যেটা বলছে সেটাই আমাকে মেনে নিতে হবে। যাই হোক, ওনাদের ব্যাপার, সেটা ওনারা ভালো বুঝবেন, আমি কি বলবো। আমার তো শুধু জানানোর, যেহেতু আমার ভিউয়ার তোমরা, আমার বাইক দেখে অনেক ভিউয়াররা আমি দেখেছি আমাকে কমেন্ট করো যে দাদা তোমার বাইক দেখে আমি এই বাইকটা নিলাম, বা এরকম বেশ বাইকটা ভালো লাগছে। তো তাদের জন্য ভিডিওটা বানানো, যে আমি যে যে প্রবলেমগুলো ফেস করছি অবশ্যই তোমাদের কাছে জানাতেই হবে সেই প্রবলেমগুলো, যে কী কী ফেস করছি, কী করতে হচ্ছে কি না, যাতে তোমাদের কোনো কিছু প্রবলেম না হয়। কিছু জানার থাকলে অবশ্যই তোমাদের কমেন্ট তো করতেই পারো। আর ভিডিওটা এতক্ষণ যখন দেখছো তখন অবশ্যই একটা লাইক দিও, প্লিজ একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে এরকম কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।